আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত MaTrix পয়েন্টের পক্ষ থেকে। তো ইতিমধ্যেই আপনাদের সার্কুলার হয়ে গেছে 9 ডিসেম্বর 2022 আপকামিং রেসিডেন্সি পরীক্ষা। তো আমরা প্রতিনিয়ত পরীক্ষার জন্য বিভিন্ন লাইভ করছি, তারপর ক্লাস নিচ্ছি, কিছু অফলাইন অনলাইন, গ্রুপে কিছু ফ্রি পরীক্ষা চলছে এবং ঘোষণা দিয়েছি একটি মক টেস্ট অনলাইনে সবার জন্য ফ্রি। আমরা আগামী 25 তারিখ একটি পরীক্ষা নিব, যেটা আপনারা প্রত্যেকে সেখানে পরীক্ষা দিতে পারবেন অনলাইনে। তো এটার পাশাপাশি আমরা যেমন অফলাইনে বেশ কিছু আরও প্রোগ্রাম শুরু হয়েছে, FCPS পার্ট 1 বলেন বা রেসিডেন্সি, নেক্সট রেসিডেন্সির জন্য আবার শুরু হয়ে গেছে, যারা হয়তো এবার পরীক্ষা দিচ্ছেন না, এবং ডিপ্লোমার যে অফলাইন যেগুলো আছে সেগুলো শুরু হয়ে গেছে। তো তারই অংশ হিসেবে আজকে আমরা যেই ভিডিও টিউটোরিয়ালটা করছি সেটা হলো যে ফর্ম ফিল আপের ডেট দেওয়ার পরই অনেক ফোন যে BMDC রেজিস্ট্রেশন অনেকেরই পার হয়ে গেছে, কীভাবে নতুন করে করবেন, অথবা এই ফর্ম ফিল আপের আদলে কিছু একটা আউটলাইন চাচ্ছেন। তো আমার ভিডিও টিউটোরিয়ালটা খুব ছোট্ট আকারে, সেটা হলো প্রথমেই আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা কবে থেকে টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো স্বাভাবিকভাবেই 12 থেকে 14 নভেম্বর পর্যন্ত, অক্টোবর 12 অক্টোবর থেকে 14 নভেম্বর এটা দেখতে পাচ্ছেন। তো সাধারণত যেদিন আপনি টাকা জমা দিবেন তার পরের দিন 24 ঘন্টা পার হওয়া লাগে, তার পরের দিন আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপের হলো নভেম্বর 15 তারিখ রাত 11:50। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা এই নভেম্বরের 15 তারিখ পর্যন্ত বসে থাকবেন না, তার আগেই সেটা করে ফেলবেন। কারণ ফর্ম ফিল আপ করতে গেলেই আপনার ব্যাংকের যে স্ক্রল নাম্বারটা আছে অনেক সময় সেটা নিতে চায় না, এটা একটু প্রবলেম ক্রিয়েট হয়। কারো দেখা যায় যে বিএসএম মতো কন্ট্রোল অফিসে এসে সেটা ঠিক করতে হয়। তো সেরকম একটা সময় আপনার হাতে রাখা উচিত। আর সবচেয়ে ভালো যেটা হলো বিএসএমের নিচে যে পূবালী ব্যাংকটা আছে তাদের কাছে যদি আপনি টাকাটা জমা দেন তাহলে ওই স্ক্রল নাম্বার নিয়ে কোনো সমস্যা দেখা যায় না, কিন্তু অন্য ব্রাঞ্চগুলোতে মাঝে মাঝে এই প্রবলেমগুলো হয় স্ক্রল নাম্বারগুলো নিয়ে। তো সেটা আপনার যার যে জায়গা থেকে সুবিধা হয় সেটা করে নেবেন, কারণ প্রতিনিয়ত প্রতি সেশনে তো ঢাকার বাইরে থেকে অনেকে ফর্ম ফিল আপ করছে। তো যাই হোক, আর অ্যাডমিট কার্ড প্রিন্টের জন্য অবশ্যই দেখছেন 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর, 9 তারিখে বের করার দরকার নাই, আপনি অবশ্যই 9 তারিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এর মধ্যে আমরা বেশ কিছু প্রিপারেশন আউটলাইন নিয়ে ভিডিও করেছি, এবং এই যে 9 ডিসেম্বর যে তারিখ, এটা কিন্তু অক্টোবরেই আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আমি। আপনারা এখন থেকে প্রায় আরও 20-25 দিন আগে, 20-25 দিন মানে সেপ্টেম্বরের শেষের দিকে হয়তো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম পরীক্ষা সম্পর্কে। তারপর আপনারা ভালো একটা সময় পাচ্ছেন, এই সময়ে আপনারা আমাদের যে রিভিশন ব্যাচ আছে সেই জায়গাতে ইনক্লুড হতে পারেন, এবং 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ ব্যাচ আছে, অথবা শুধু এক্সাম ব্যাচ আছে। তো সেগুলোতে আপনারা ক্লাসগুলো করলে প্রিপারেশনটা অবশ্যই ঝালাই হবে। তো আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের যে এই সময়টাতে ইম্পর্টেন্ট টপিকগুলো একটু বেশি পড়বেন। সেজন্য আমাদের যে কালো শিট আছে সেই কালো শিটের টপিকের পাশে আমরা পেজ নাম্বারও দিয়ে দিয়েছি যে আপনি কোত্থেকে পড়াশোনাটা করবেন, কি নোটস থেকে। যাই হোক, তো যাদের BMDC ফর্ম ফিল আপের জন্য সময়টা শেষ কীভাবে বুঝবেন, যে BSMU চেয়েছে 2023 31 অগাস্ট এতটুকু পর্যন্ত আপনার ভ্যালিডিটি আছে কিনা, 2023 31 অগাস্ট আপনার এতটুকু ভ্যালিডিটি আছে কিনা। তো যাদের নাই তাদের নতুন করে এই BMDCতে এসে আপনার BMDC যে সার্টিফিকেট আছে সেটা আপনাকে রিনিউ করতে হবে। তো কিভাবে করবেন এই প্রসিডিউরটা আমি একটু সংক্ষেপে আপনাদের বলে দিই, এবং প্রয়োজনীয় কী কাগজগুলো আপনার প্রয়োজন এই সময়ে, এবং ফিগুলো আসলে কেমন হয়। তো তার আগে বলে নিচ্ছি যে এখন রিসেন্ট যে কয়জন এই BMDC থেকে সার্টিফিকেট রিনিউ করেছেন তারা একদিনেই সেটা কমপ্লিট করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে রেগুলার ফি হলো 2000 টাকা, এবং আর্জেন্ট ফি হলো 500 টাকা। আর যাদের লেট ফি, মানে আপনি রেজিস্ট্রেশনের তারিখ পার হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সে লেট ফির জন্য আপনাকে 1000 টাকা গুনতে হবে। তো এখন আপনি কিভাবে এই প্রসিডিউরটা শেষ করবেন, অনলাইনে BMDC এই ফর্মগুলো ছেড়েছেন। তো স্বাভাবিকভাবে অনলাইনে আমরা হয়তো অনেকেই পারদর্শী না, এই কারণেই যে বছরে 5 বছর পর পর বা 3-4 বছর পর পর এরকম একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো যদিও এটা নতুন আসছে,
তো সেই ক্ষেত্রে সবচেয়ে ইজি আমার কাছে মনে হয়েছে যে আপনি আজিজ মার্কেটে ওরা এক্সপার্ট হয়ে গেছে, আজিজ মার্কেটের ফর্ম ফিল আপটা করে দেওয়া হয় এবং পাশাপাশি আপনার বিএমডিসির নিচে কিছু ফটোকপি কম্পিউটারের দোকান আছে, সেখানেও ফর্ম ফিল আপটা করে দেওয়া হয়। তো ইম্পর্টেন্ট বিষয় হলো তাহলে কি হবে, কিভাবে আপনি কাগজগুলো নিয়ে যাবেন সাথে, দেখা গেলো আপনি 2-1টা ডকুমেন্টস নিয়ে যান নাই, সেটার জন্য আপনাকে আবার ফেরত আসতে হতে পারে। তো নিয়মটা এরকম, আমাদের স্টুডেন্ট রাব্বির কাছ থেকে ইনফরমেশন নিয়েছি, যেহেতু সে এইবার ফর্ম ফিল আপ করেছে গত পরশুদিন। নিয়মটা এরকম যে আপনি অনলাইন থেকে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করে নামাই দিবে, আপনি কলমে সেটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সেটা আবার স্ক্যান করে বিএমডিসি সেই যেই ফর্ম ফিল আপের যে প্রসিডিউর আছে সেই জায়গাতে সাবমিট করতে হয়। তো যেটা বললাম, কারা সাবমিট করবে, ওই যে আপনার আজিজ মার্কেটের যেখানে যারা কম্পিউটার দোকানগুলোতে এই ফর্ম ফিল আপটা করে, বা বিএমডিসির নিচে যে কম্পিউটার দোকানে ফর্ম ফিল আপটা করে, এই জন্য ওরা 200 টাকার মতো নেয়। তো পাশে তাহলে ওই ফর্মটা আপনি ফিল আপ করলেন এবং ফর্মের একটা ফটোকপিও আপনার সাথে রেখে দিবেন, যেটা হাতে পূরণ করেছেন। স্ক্যান যেটা করলেন মেইন কপিতে থাকলে সাথে একটা ফটোকপি আপনি করে রাখবেন। এছাড়া পাসপোর্ট সাইজ ছবি লাগবে, যেটা আপনি সেখানে অনলাইনে আপলোড করতে হবে। তারপর আছে আপনার ই-টিন সার্টিফিকেট, এটার ওখানে আপলোড করতে হবে। এটার ফটোকপিও কিন্তু সাথে আপনার বিএমডিসিতে জমা দিতে হবে। এটা হলো আমি শুরুতেই বলছি, অনলাইনে আগে আপনাকে সাবমিশন করতে হবে, তারপরে সেইটা গিয়ে আবার বিএমডিসিতে গিয়ে সাবমিট করতে হবে। তাহলে আবার একটু প্রসিডিউরটা বলি। আপনি এই ফর্মটা অনলাইনে স্ক্যান করে বসায় দিল, তারপরে পাসপোর্ট সাইজের ছবি বসায় দিল, তারপরে ই-টিন সার্টিফিকেট যেটা আছে ফটোকপি, সেটা আপনি সাথে রাখবেন এবং সেটার ছবিটাও আপনার অনলাইনে আপনার স্ক্যান করে বসায় দিবে। তারপরে জাতীয় পরিচয়পত্র সেটাও স্ক্যান করে বসায় দিবে। তারপর বিএমডিসির সার্টিফিকেট সেটাও বসানো লাগবে, এবং আপনি যে ইউনিভার্সিটি থেকে আপনাকে এমবিবিএসের সার্টিফিকেট দিয়েছে সেটা অনলাইনে সেখানে বসাইতে হবে। এগুলো আপনি সাথে রাখবেন, এবং যতগুলো ফটোকপি আছে সবগুলো আপনার অ্যাটাচড কপি লাগবে, কারণ এই ফটোকপিগুলো আপনাকে আবার বিএমডিসিতে গিয়ে জমা দিতে হবে। তো আপনি দোকানে যেই কম্পিউটার দোকানে যে কাজটা করছেন সেখানেই আপনার অলরেডি পেমেন্টটা করে ফেলতে হবে, যে অ্যামাউন্টগুলো আগে বলেছি সেই অনুযায়ী পেমেন্ট করার পরে তারা একটা ওই পাসওয়ার্ড এবং যাবে আপনার মোবাইলে, সেই মোবাইলের পাসওয়ার্ড দিয়ে আবার পেমেন্ট যে করেছেন আপনি একটা কপি কম্পিউটার থেকে বের করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনি এত হ্যাজার্ড নেওয়ার দরকার নেই, সেটা কম্পিউটার দোকানে সেই লোক এক্সপার্ট, সে আপনাকে সেটা করে দিবে। তো সেখান থেকে যে রিসিভ কপি এবং ফর্ম যে ফিল আপ করেছেন সেটার একটা কপি, এটা নিয়ে আপনি বিএমডিসি অফিসে যাবেন, গিয়ে এই যে সাথে যেই কপিগুলো আছে সবগুলো ফটোকপি রাখবেন অ্যাটাস্টেড সহ, যেটা যেটা চায় সবগুলাই চায় সাধারণত, সেটা গিয়ে আপনি সেখানে জমা দিবেন। তো সাধারণত দেখা যায় যে সকালের আওয়ারের মধ্যে যদি আপনি দিতে পারেন, তাহলে রাব্বি যেটা করেছে দুপুরের পরেই সে সেটা কালেক্ট করতে পারছে। আর আর্জেন্ট যেহেতু, সেটা আপনার একদিনেই হবে আশা করছি। এর মাধ্যমে আপনি আবার সময়টা সেভ করতে পারলেন। আমার মনে হয় এতটুক ভিডিওতে আপনাদের একটা ভালো সময় সেভ হবে। তো আজ এতটুকুই, সবাইকে শুভকামনা যে সামনে পরীক্ষাটা যাতে ভালো দিতে পারেন। আর ম্যাট্রিক্স পয়েন্ট এবার চেষ্টা করবে যে আপনাদের ফর্ম ফিল আপের যে বিষয়টা বিএসএর মধ্যে যে পরীক্ষা দিবেন সেটা আমরা অফিসে করে দেওয়ার একটা ব্যবস্থা করছি, যাতে এটা নিয়ে আপনারা খুব একটা ঝামেলা পোহাতে না হয় আর কি। তো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ।